আজকে আমি তেল ছাড়া একদম অল্প মশলায় টক ঝাল মিষ্টি মজাদার একটি আচারের রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। আশা করি আমার রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। এখন তো বাজারে প্রচুর পরিমাণের কাঁচা আম পাওয়া যাচ্ছে, তাই আর দেরি না করে আপনিও বানিয়ে নিতে পারেন ঝটপট করে এরকম মজাদার টক ঝাল মিষ্টি আচারের রেসিপি। আচার খেতে যারা পছন্দ করেন তারা আর দেরি না করে ঝটপট করে বানিয়ে নিতে পারেন অল্প উপকরণ দিয়ে তেল ছাড়া এই মজাদার আচারের রেসিপিটি। আশা করি আমার সহজ আচারের রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে, আর লাইক দিয়ে পুরো ভিডিওটি দেখে নেবেন। ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখে নেবেন, তাহলেই বুঝতে পারবেন আমি কিভাবে অল্প উপকরণ দিয়ে এই মজাদার আচারের রেসিপিটি বানিয়ে নিয়েছি। আচার বানানোর জন্য আমি প্রথমে এখানে কয়েকটি কাঁচা আম নিয়েছি, আর আমের খোসাগুলো একটা পিলারের সাহায্যে এভাবে ছিলে নিচ্ছি। আপনারা চাইলে কিন্তু এখানে বটি দিয়ে আমের খোসাগুলো ছিলে নিতে পারেন। আপনাদের যেটা দিয়ে সুবিধা হবে সেটা দিয়ে কিন্তু আমের খোসাগুলো ছিলে নিতে পারেন। এই যে দেখুন বন্ধুরা, আমি দুইটা আমের খোসা ছিলে নিয়েছি। আরেকটা আমের খোসা আমি ছিলে আপনাদের সাথে শেয়ার করছি আমি কিভাবে আমের খোসা ছিলে নিচ্ছি। আমের খোসা কম বেশি সবাই ছিলে নিতে পারেন, তবে আমার কাছে পিলার দিয়ে আমের খোসা ছিলাতে অনেকটাই সুবিধা হয় আর অনেকটাই পারফেক্ট হয়। এই আমটা অনেকটাই লাল হয়েছে, আর এরকম লাল আম হলে কোনো সমস্যা হবে না। এটা দিয়ে কিন্তু এই আচারটা বানাতে আরও বেশি পারফেক্ট হবে। এই যে দেখুন বন্ধুরা, আমগুলো আমার সবগুলো ছিলে নেওয়া শেষ। এখন আমি পরিষ্কার পানি দিয়ে সবগুলো আম ভালোভাবে ধুয়ে নেব। এই যে আমি আমগুলো এভাবে কেটে নিয়েছি। একটা আম অফ ক্যামেরায় কেটে নিয়েছি, আর একটা আম কেটে আপনাদের সাথে শেয়ার করছি। আপনারা যেভাবে মন চায় কেটে নিতে পারেন, এতে কোনো সমস্যা হবে না। এই যে দেখুন বন্ধুরা, আমি এখানে সবগুলো আম কেটে নিয়েছি, আর এখন আমি একটা বাটিতে তুলে নিচ্ছি। সবগুলো আমি আমার বাটিতে তুলে নেওয়া শেষ। এই যে দেখুন সব মিলিয়ে কতটুকু হয়েছে আপনারা দেখেই বুঝতে পাচ্ছেন। এখন চলে যাব চুলায়। চুলায় একটা টপার বসিয়ে দিয়েছি। এখন আমগুলো টপারের মধ্যে ঢেলে দিচ্ছি, আর এর মধ্যে এখন সামান্য পরিমাণে পানি দিয়ে দিব। পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে চুলার আঁচটা মিডিয়াম রেখে আমগুলো কিছুক্ষণ সময় সিদ্ধ করে নিব। এই যে দেখুন বন্ধুরা, ফিরে আসলাম কিছুক্ষণ পরে। আমি এখন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আমগুলো কতটা সুন্দরভাবে সিদ্ধ হয়ে গিয়েছে, আর পানিটা কিন্তু অনেকটাই শুকিয়ে গিয়েছে। এখন আমি আমগুলো গালিয়ে নিচ্ছি। এই যে দেখুন এভাবে ভেঙে নিতে হবে। আপনারা চাইলে কিন্তু ব্লেন্ডার জারে দিয়ে ব্লেন্ড করে নিতে পারেন। সবগুলো আমি আমার ভেঙে নেওয়া শেষ। একটু সময় নিয়ে ভালো করে ভেঙে নিতে হবে, এতে করে আচারটা অনেকটাই পারফেক্ট হবে। আমার কাছে মনে হয়েছে একটু দলা দলা রয়েছে, সেজন্য আরেকটি সময় আমি ভেঙে নিলাম। এখন ভালো করে নেড়ে চেড়ে কিছুক্ষণ সময় জাল করে নিচ্ছি। এর মধ্যে কিন্তু কোনো রকম পানি নাই, আপনারা দেখেই বুঝতে পাচ্ছেন। এখন আমি এর মধ্যে অ্যাড করে দিব পরিমাণ মতো চিনি। আপনারা যে পরিমাণের মিষ্টি খেতে পছন্দ করেন সেই পরিমাণের চিনিটা দিয়ে নিতে পারেন। আমি এখানে চিনির পরিমাণটা বাড়িয়ে দিয়েছি, কারণ এই আচারটা আমি মিষ্টি মিষ্টি করে বানিয়ে নিব। এখন আমি চিনির সাথে সবগুলো আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি। চিনি দেওয়ার কারণে আমের ভিতর থেকে অনেকটাই পানি বের হবে। এই যে দেখুন অনেকটাই পানি বের হয়েছে আর অনেকটাই পাতলা হয়েছে, আপনারা দেখেই বুঝতে পাচ্ছেন। আর আমের ভিতরে কিছু আঁশ রয়েছে, সেগুলো আমি বেছে ফেলে দিচ্ছি। অনবরত নেড়ে চেড়ে এই যে আমের পিউরিটা আমি ভালো করে পানিগুলো শুকিয়ে নিব। এখন আমি এর মধ্যে অ্যাড করে দিব কিছু মশলা। প্রথমে দিয়ে নিলাম পরিমাণ মতো লবণ,
এখন এর মধ্যে দিয়ে দিব শুকনা মরিচের গুঁড়া পরিমাণ মতো, দিয়ে দিব ভাজা জিরা গুঁড়া, ভাজা ধনিয়া গুঁড়া, আর দিয়ে দিব ভাজা পাঁচফোড়নের গুঁড়া। পাঁচফোড়নটা আমি অফ ক্যামেরায় গুঁড়া করে নিয়েছি, একবারে মিহিভাবে গুঁড়া করে নিয়েছি। এখন কালারটা চেঞ্জ করার জন্য দিয়ে দিব পরিমাণ মতো হলুদের গুঁড়া। এখানে কোনো রকম ফুড কালার দিব না। আজকের আচারের রেসিপিটি আমি ফুড কালার ছাড়াই করে নেব, এতে করে পারফেক্ট একটা কালার আসবে, আর দেখতেও অনেকটা সুন্দর হবে, আর খেতেও কিন্তু অনেকটাই টেস্ট হবে। দেখুন নেড়েচেড়ে সবগুলো উপকরণে ভালো করে মিশিয়ে নিচ্ছি। একটু সময় নিয়ে ধৈর্য ধরে এই আচারটা বানিয়ে নিতে হবে, এতে করে অনেকটাই পারফেক্ট আর অনেকটাই মজাদার হবে। অনেকক্ষণ আমি আচারটা জাল করে নিয়েছি, আপনারা দেখেই বুঝতে পাচ্ছেন। আর এই যে দেখুন কালারটা কিন্তু অনেকটাই চেঞ্জ হয়ে গিয়েছে, আর অনেকটাই কিন্তু আচার থেকে পানিটা শুকিয়ে গিয়েছে, আপনারা দেখেই বুঝতে পাচ্ছেন। আবারও অনবরত নেড়েচেড়ে কিছুক্ষণ সময় আমি ভালো করে আচারটা জাল করে নিব। অনেকটাই আচারটা আঠালো আঠালো ভাব চলে এসেছে, আপনারা দেখেই বুঝতে পাচ্ছেন। আমি এখানে চিনি দিয়ে আচারটা বানিয়ে নিয়েছি, আপনারা চাইলে কিন্তু এখানে চিনির পরিবর্তে গুড় দিয়ে আচারটা করে নিতে পারেন, এতে করে আরও সুন্দর কালার আসবে। আমার আচারটা কিন্তু অলরেডি হয়ে গিয়েছে, এই যে দেখুন কতটা ঘনত্ব হয়েছে, আপনারা দেখেই বুঝতে পাচ্ছেন। এখন আমি আচারটা নামিয়ে নেব আর ঠান্ডা করে একটা প্লেটে পরিবেশন করে নেব। আমার এই সহজ আচারের রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে, তাহলে চাইলে ভালোবেসে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি অন করে রেখে দিতে পারেন। আমি যে কোনো সময় ভিডিও আপলোড করার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে, সময় সুযোগ বুঝে আমার ভিডিওগুলো দেখে নিতে পারেন। আর যারা অলরেডি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আমি অনেক ধরনের কাঁচা আমের আচারের রেসিপি আমার চ্যানেলে আপলোড করেছি, সেগুলো চাইলে আপনারা দেখে আসতে পারেন, আপনাদের কাছে ভালো লাগবে আশা করি। এ পর্যন্ত ভিডিওটি দেখছেন কিন্তু লাইক দিতে ভুলে গিয়েছেন, প্লিজ একটা লাইক দিয়ে দিবেন, আর কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন আমার সহজ আচারের রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে। রেসিপি ভালো লাগলে ফ্রেন্ড এবং ফ্যামিলির সাথে শেয়ার করতে ভুলবেন না। আজ এ পর্যন্ত, আবারও কথা হবে অন্য কোনো ভিডিওতে। এ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাই সবার পরিবারের খেয়াল রাখবেন, আমার পরিবারের জন্য দোয়া রাখবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।